আমার ছাদ বাগানে কিছুটা পুঁই মিটুলি হয়েছিল। সেই পুঁই মিটুলিগুলোকে আমি কেটে নিয়ে এসেছি একটা পুঁই মিটুলির রেসিপি তৈরি করব বলে, যা আশা রাখি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। পুঁই মিটুলি দিয়ে আজকে একটা সবজির রেসিপি তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি কিছুটা পুঁই মিটুলি, আর নিয়েছি সিম, কুমড়ো আর বেগুন, আর নিয়েছি আলু। সবগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পুঁই মিটুলি সবজির রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেবো। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, আর হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব কুমড়ো, সিম, বেগুন, এবার এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আবারও আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে কেটে রাখা একটা টমেটো, সেটাকেও দিয়ে দেবো। আর দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা। এই সময় আদা বাটাটা দিলে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে, আর তরকারির সঙ্গে একসঙ্গে সুন্দর একটা গন্ধও ছাড়বে। আদাটা ভালো করে সমস্ত সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি, আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নিলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেব। একটু ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কেটে রাখা পুঁই মিটুলি, আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার সবজির সঙ্গে পুঁই মিটুলিগুলোকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, সমস্ত সবজি আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সবজি মশলা। সবজির সঙ্গে সবজির মশলাটাকেও মিশিয়ে দিলাম। এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। সম্পূর্ণভাবে আমার পুঁই মিটুলি দিয়ে সবজি তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো, আর
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো। আমার পুঁইমিটুলি রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে একবার করে দেখবেন, ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।